শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যিনি আমাকে আপনাকে এত সুন্দর আকৃতি সূরাতে এই মানব জীবন দান করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যিনি সমস্ত সৃষ্টিকে তার গর্ভের ভিতরে ধারণ করে এবং আমাকে আপনাকেও তার গর্ভে ধারণ করে পূর্ণ মানব সূরত দান করে এই পৃথিবীতে নামিয়ে দিয়েছেন। বিশ্বের সকল মানুষকে আমার শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা, আল্লাহ কি জিনিস, আল্লাহকে চেনা বা জানার কি বিষয়বস্তু রয়েছে। আল্লাহ একটি নাম, সেই নামের জাত গুণ আছে, সেই নামের সিফাত গুণ আছে। আল্লাহকে চিনতে গেলে, আল্লাহকে জানতে গেলে, আল্লাহর পরিস্থিতি বুঝতে গেলে, আল্লাহকে প্রকাশ জ্ঞানে পেতে গেলে আপনাকে নির্ধারিত একটি জীবনের উপরে ঈমান আনতে হবে। আপনি যদি মানুষের আল্লাহকে চিনতে চান, তাহলে আপনাকে সেই মানুষের যে আল্লাহ, যিনি জয় করেছেন, যিনি আল্লাহর প্রতিনিধি হয়েছেন, তাকেই কিন্তু মানুষের আল্লাহ বলে। আল কোরআনে বলেছে মানুষের আল্লাহকে, মানুষের আল্লাহ হযরত আদম শফিউল্লাহ। অর্থাৎ যারা আমরা এই মানব জীবনে আছি, আমরা দেখতে মানুষ হলেও, দেখতে আদম সন্তান হলেও জাতগত আমরা আদম সন্তান নই। এই আদম সন্তান আল্লাহ পাকের রঙে রঞ্জিত হতে হয়, পবিত্রে পবিত্র হতে হয়, ঈমান আনতে হয়, নিজের নফসকে খান্নাস মুক্ত করতে হয়, পবিত্র জীবন ধারণ করতে হয়। তাহলে সেই ব্যক্তি সেই আল্লাহ পাকের খলিফা বা মনোনীত বান্দা হয়, যাকে আদম বলেছে যে আদম আমার তরফের প্রতিনিধি এবং খলিফা। এবং সেই আদম আল্লাহ সৃষ্টির জগতের সবার চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী হয়। যেখানে আপনারা কোরআন খুলে দিলে দেখতে পারবেন সূরা বাকারার ভিতরে যে ফেরেশতাদের সাথে এই আদমের জ্ঞানের বাহাজ হয়েছিল। আল্লাহ এই আদমকে সৃজন করবে, ফেরেশতারা বলেছিল আদমকে কেন সৃজন করা লাগবে। তারপরে আল্লাহ তাদের কথা উপেক্ষা করে আদমকে সৃজন করলো এবং এই আদম যে সর্বশ্রেষ্ঠ এবং জ্ঞানী, তার জন্য এই ফেরেশতাদের সাথে একটা জ্ঞানের বাহাজ করা হলো। সেই বাহাজে সেই ফেরেশতারা হেরে গেল, এই আদম জয়ী হলো। কারণ আদম হলো আল্লাহ পাকের তরফের প্রতিনিধি। আল্লাহ নিজেই আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছেন। আল্লাহর জীবনটাই সেই আদমের ভিতরে, আল্লাহ নিজেই আদমের ভিতর লুকায়। তাই আদমের জীবন যে ধরে, আদমের সূরত যে ধরে, সে অত্যন্ত জ্ঞানী হয়। তাই সেই আদমের আল্লাহ আর ওই গরু ছাগলের সৃষ্টিদের আল্লাহর ভিন্নতা রয়েছে। প্রত্যেকটা সৃষ্টি মনে করেন একটি করে আল্লাহ। এই আল্লাহর আবার প্রকারভেদ আমি আপনাদের কাছে প্রকাশ করে দিচ্ছি। ধরেন আমি যে মানব জীবন নিয়ে আছি, আমার ভিতরে যে মূল জীবনটা, প্রাণটা আছে, সেই প্রাণটা যদি বের হয়ে যায়, তাহলে কি আমার কোনো কিছু থাকে? আমার আল্লাহ থাকেন, আমার নবী রাসূল, আমার স্ত্রী সন্তান, আমার পৃথিবী ধন সম্পদ কোনো কিছুই থাকবে না। আর আমার ভিতরে যতক্ষণ আমার প্রাণটা আছে, ততক্ষণ পর্যন্ত আমার সবই আছে। আমার আল্লাহও আছে, আমার নবীও আছে, আমার পূর্ণ অস্তিত্ব আছে। একটা গরুর ভিতরে ওর যে মূল প্রাণটা আছে, জীবনটা আছে, ওটা যদি বের হয়ে যায়, ও তো মৃত। আর মৃতর কোনো কিছুই থাকে না, ও ধ্বংসশীল। তাই এখানে আমাদের বুঝতে হবে যে আমাদের যে মূল প্রাণটা, সেটাই আমাদের আল্লাহ, আমার সব কিছু। আর আমরা যারা মানব জীবনে আছি, বাস্তব জীবনে আছি, আমাদের অস্তিত্বকে ধারণ করার জন্য, চলানোর জন্য যা কিছু প্রয়োজন, যা ছাড়া আমি চলতে পারছি না, সেটাই আমার আল্লাহ।
মনে করেন এই মুহূর্তে আমি খুবই অসুস্থ, এই অসুস্থ থাকার কারণে আমার ধন সম্পদ কিচ্ছু নেই। এই সুস্থতাতে ফিরিয়ে আসতে হলে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, আমার অনেক টাকার প্রয়োজন। ওই টাকাটা হলেই আমি সুস্থতা ফিরে পাবো, না হলে আমি ফিরে পাবো না, আমাকে এই জীবন ত্যাগ করতে হবে, আমার অস্তিত্ব থাকবে না। তাহলে ওই প্রয়োজনটা, ওই সময়ের জন্য ওই টাকাটা আমার আল্লাহ। মনে করেন আমি এই জীবন ধরে আছি, অস্তিত্ব ধরে আছি, ক্ষুধার্ত, 3 দিন 4 দিন যাবত আমি খাই না। আমি যদি সেই খাদ্য না পাই তাহলে আমি বাঁচব না। তাহলে ওই খাদ্যটা আমার আল্লাহ, কারণ ওটার জন্যেই আমি, আমার অস্তিত্ব বেঁচে থাকবে, টিকে থাকবে। কারণ এটা কিন্তু আমি বাস্তব জীবনের কথা বলছি। এই বাস্তব জীবনে যা কিছু আমাদের প্রয়োজন এই অস্তিত্বকে চলানোর জন্য, তাহা আমাদের আল্লাহ। কিন্তু মূল যে আল্লাহটা, হাকিকতি যে মূল যে ভিতরের যে আল্লাহটা, সেই আল্লাহ খায় না, ঘুমায় না, পায়খানা করে না, প্রসাব করে না। সেই আল্লাহ একক সত্তা। সেই আল্লাহকে আপনি ধরতে পারবেন কিন্তু এই বাস্তব জীবনে থেকে। আর এই বাস্তব জীবনে থেকে আপনার যাহা কিছু প্রয়োজন তাহা কিছু আপনার আল্লাহ। এমনও জিনিস আছে যেটা ছাড়া আপনি চলতে পারবেন না, আপনার অস্তিত্ব থাকবে না, আপনি মারা যাবেন, আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। কারণ আল্লাহ তো নিজে নেমে এসে আপনাকে কখনো দিবে না, কখনো সম্ভবই না। আল্লাহর সৃষ্টির জগতে যা কিছু ছিল তিনি সবকিছু এই পৃথিবীতে নামিয়ে দিয়েছেন, সৃজন করেছেন। আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে যা কিছু আছে সবই এখানে আছে। তাহলে এখান থেকে আমরা যদি কোনো কিছু নেই আমাদের বিশেষ প্রয়োজনে, ওটাই আমাদের আল্লাহ বা প্রভু, কারণ ওটার কারণে আমি বেঁচে আছি। এটাই হলো বাস্তব জীবনের আল্লাহর পরিচয়। আর হাকিকতে যে আল্লাহ, তিনি একটি নুরি সত্য, একটি জীবন্ত সত্য। ওই সত্যকে ধরতে পারলে আপনার সেই জীবনটা হবে আত্মজগতের চিরস্থায়ী জীবন। ওই জীবনে আর কোনো ধ্বংস নেই, ওই জীবনের কোনো বিনাশ নেই। এটাই হলো মহাসত্য। আমার ভাষাগুলো, আমার কথাগুলো বুঝতে হয়তো অনেকের কষ্ট হতে পারে, কিন্তু আমি যে কথাগুলো বলছি এটা হলো মূল হাকিকত। মূল হাকিকত থেকে এই কথাগুলো বলছি। এর ঊর্ধ্বে যদি কারো কোনো ভালো জ্ঞান থাকে অবশ্যই তুলে ধরবেন। অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো, কথাগুলোর সারাংশ, কথাগুলোর ভাব কেমন লাগলো অবশ্যই কমেন্টে তুলে ধরবেন। আমি যদি কোনো ভুল বলি সেই ভুলটা আমাকে ধরিয়ে দিবেন। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।